হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চিকেন রেজালা। তো প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখার অনুরোধ করলাম আমি। তো একটু দেখো, আমার তাহলে ভালো লাগবে। তো এখানে কিছু নিয়ে নিয়েছি গোটা মশলা, চালমগজ, কাজু বাদাম আর হচ্ছে একটুখানি পোস্ত। এটাকে আমি একটুখানি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, মিনিট 10 আমি একটু ভিজিয়ে রাখবো। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি মতো মুরগির মাংস। এটার মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট দিলাম, পেস্ট বলতে বেটেছি বাড়িতে দিলাম। তার মধ্যে 200 গ্রাম টক দই, সেটাকে ভালো করে ফাটিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন। এবার তোমরা নুনটা নিজের মতো বুঝে নিও। আর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর কিছুটা সাদা তেল দিয়ে এইগুলোকে ভালো করে হালকা হাতে ম্যারিনেশন করে নেব। এটা ম্যারিনেশন করে রাখাবো কিন্তু মাত্র 30 মিনিট, তার থেকে বেশি নয়। আর দেখো, আমি একটু দেখিয়েও দিলাম, এত বড় বড় করে একটুখানি সাইজের চিকেনগুলোকে রাখবে, যেরকম বিরিয়ানির সাইজ হয়। আর এর মধ্যে একটু কেশর দিতে পারো কালারটার জন্য, আর যদি না থাকে তাহলে হালকা একটুখানি হলুদ ব্যবহার করতে পারো। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4-4টে পেঁয়াজ, এরকম করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল, কারণ রেজালার মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি যে পেঁয়াজটা হয়, মানে সাদা পেঁয়াজ, সেটা ব্যবহার করতে হয়। তো আমরা এই পেঁয়াজটাকে সেরকমই বানাবো। তো এটাকে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ এর কষটা যেন বেরিয়ে যায়, ঝাঁঝ যে কষটা থাকে, তাহলে পেস্ট করলে এটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো এবার এটাকে আমি দেখো কষ্টগুলো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। এবার চলে আসি রান্নাতে। এবার সাদা তেলের মধ্যে কিছুটা তেজপাতা, কিছুটা শুকনো লঙ্কা আর গোটা এলাচ, আর দিয়ে দেবো একটু দারচিনি। এটা ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করব। এর মধ্যে দিতে পারো কিছুটা কালো গোলমরিচ গোটা, মানে। এবার এটাকে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা, আমি এটা করে রেখেছি। এটা ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। এর মধ্যে এবার আমরা ব্যবহার করতে পারি আদা রসুনের পেস্ট। তো সকাল সকাল ভয়েস দিচ্ছি, গলার অবস্থা খুবই খারাপ। তো এটাকেও ভালো করে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজ আর আদা রসুনের যেন গন্ধটা না থাকে। এর মধ্যে কিন্তু বেশি করে একটু তেল ব্যবহার করতে হবে, আর যদি তেলের বেশি পরিমাণটা না দিতে পারো তো বাটার ইউজ করতে পারো। এবার ম্যারিনেশন করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো, সেটা ভালো করে নাড়াচাড়া করব। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ রেজালাটা একটুখানি ঢাকা দিয়েই করতে হয়, বেশি কষানোর দরকার নেই। এবার আমি একটা থালার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, খুলে দেখাচ্ছি কতটা পরিমাণে না মাংস থেকে জলটা বেরিয়েছে। এই জলেই কিন্তু আমি পুরো চিকেন রেজালাটা বানাবো, কোনো এক্সট্রা পরিমাণে আমি কোনো জল দেব না। চিকেন থেকে যেটা জল বেরোবে সেই জলটাই আমি এখানে রান্না করব। এবার একটু দেখো পাতলা পাতলা মনে হচ্ছে। তো এবার যে আমি কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে